ভাই সাহেব আবার আমার কোমরে পড়ছে, আমার লাইভে কোমর, আমার জীবনে কোমর দিনে। মা দেখছো তুমি? মা দেখছো নি? হ্যাঁ দেখছো নি? এই জীবন প্রথম কোমর। ভাই সাহেব এই কোমরটা তো 7-8 উপরে হইব। আমি লাইভ ভিডিও করতেছি, কোমর তো এত বড়, এই কোমর কে আইবনি দৌড়বের। দেখেন ভাই, এই যে যায় গেল গা। ওই দুই জায়গায় দেখছি, ওই দহিনী শুয়ে রয়েছে কুমুর ব্যাংকের আছে জেলারা, তারপরে হাঁস খাইতেছে, টানে উঠে থাকে। আমরা এখানে দোকানদার, কুমুর কুমুর 27 টতলাম বইব কুমুর। আসলে এখানে হঠাৎ করে আমরা যখন, আমি তো ঢাকায় থাকি, গত সোমবার আমি আসছি। তো নদীর উপরে আসার পরে আমার কিছু লোকজন আর কি বললো যে এই নদীতে নাকি কুমির আসছে। আমরা শুনে তখন মানে বিশ্বাস করি নাই, মানে হাসির উপরে বেটা কুমির না কি দেখছো। তো তার পরের দিনই এই 2-3 জনে দেখছে, দেখার পর ভিডিও করছে, ওই ভিডিওটা আমার কাছে আছে। তো ওই কুমির আসার পর থেকে মানুষ এখন একটা আতঙ্কের মধ্যে আছে। এই মানুষের কিছু হাঁস টাস এগুলো মানে খাইছে, এগুলো দেখছে, নিজে পাটনিতে ছিল যখন, তখন ওই তারা নিজের স্বচক্ষে দেখছিল যে তাদের সামনে থেকে, মানে দূরে থেকে আর কি, সামনে থেকে দেখছে যে হাঁস হাঁস খায়, হাঁস নেড়ে দিছে। তো এখন হলো এই নদীতে মানুষ জীবিকা নির্বাহ করে অনেকভাবেই, মাছ মেরে খায় জেলেরা। তো এখন সেই মাছ মারাটা বন্ধ করে তারা এখন নদীতে আসে না। এই নদীতে অনেকেই গোসল করতে, বলি গ্রামের ম্যাক্সিমাম মানুষ গোসল করতো এই নদীতে। এখন ভয়ে এই মানুষরা, ওই বড়রাও আসে না, ছোটরা তো আসতে দেয় না ওদেরকে। তো আমরা চাই অতি দ্রুত বন বিভাগের কাছে বা প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই আতঙ্ক থেকে যেন আমাদেরকে অতি দ্রুত একটা মুক্তির পথ বের করে দিতে পারে এবং এর একটা সুন্দর সুরাহা করে দিতে পারে, যাতে নাকি আমাদের যে দেশবাসী যে আতঙ্ক, আমরা এই কাজে বিশেষ করে যারা জীবিকা নির্বাহ করতো তাদের জন্য মানে অনেকটা কষ্ট হয়ে গেছে। যা সারা রাত যারা নাকি ভেসাল ভাই মাছ উপারি করতো, সকালে বাজার নিয়ে গেত, তারা এখন ওই সন্ধ্যার আগেই মাছ ওই ভেসাল থেকে নেমে চলে যায়, রাত্রে আর মাছ মারার সাহস তারা করে না। তো এই জন্য এই প্রশাসনের প্রতি আমাদের এই দাবি থাকবে, তারা যেন এটা দ্রুত এই ব্যাপারটাকে একটু দ্রুত সমাধান করে।